নমস্কার বন্ধুরা, আজকে তোমাদের জন্য আবারও নিয়ে আসলাম ত্রিপুরার দুটা জব নোটিফিকেশান। খুবই গুরুত্বপূর্ণ দুইটা জব নোটিফিকেশান এই ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে এক্সপ্লেন করব, যেখানে তোমরা শুধুমাত্র মিনিমাম কোয়ালিফিকেশান 8 পাস হলেই কিন্তু তোমরা আবেদন করতে পারবে। 8 পাস হোক, 10 পাস যদি করে থাকো বা 12 পাস হয়ে থাকে বা গ্র্যাজুয়েশন পাস করে থাকো, তাহলেও কিন্তু তোমরা আবেদন করতে পারবে। প্লাস সাথে তোমরা যারা যারা নার্সিং করেছো, নার্সিং কোর্সটা করেছো, জিএনএম এএনএম তোমরা যাই করো নার্সিং কোর্স, তোমাদের জন্য কিন্তু এখানে বিরাট একটা ভ্যাকেন্সি আছে। ম্যাক্সিমাম নার্সিং ভ্যাকেন্সি কিন্তু এখানে রয়েছে, ম্যাক্সিমাম স্টুডেন্টরা এখানে আবেদন করতে পারবে। সাথে যারা 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 প্লেন গ্র্যাজুয়েশন করে রেখেছো যে কোনো স্ট্রিম থেকে, প্লাস কম্পিউটারের ডিপ্লোমা করে রেখেছো, তোমাদের জন্য কিন্তু অনেকগুলো ভ্যাকেন্সি রয়েছে। সবচেয়ে বেশি তোমাদের নার্সিং আর এই কম্পিউটারে যারা যারা ডিপ্লোমা করে রেখেছো, তোমাদের জন্য কিন্তু সবচেয়ে বেশি পরিমাণে এখানে ভ্যাকেন্সি রয়েছে। সাথে 8 পাস, 10 পাস, 12 পাস, গ্র্যাজুয়েশন পাস, সমস্ত রকমের ক্যাটাগরির কিন্তু এখানে ভ্যাকেন্সি তোমাদের রয়েছে। এখানে তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশান স্টার্ট হচ্ছে 17/5/2025 থেকে 16/6/2025 পর্যন্ত, অর্থাৎ মে মাসের 17 তারিখ থেকে জুন মাসের 16 তারিখ পর্যন্ত কিন্তু তোমরা অ্যাপ্লিকেশান করার টাইম পেয়ে যাচ্ছ। তো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করছি। তার আগে তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে আমাদের পাশে থাকবে, কারণ এই চ্যানেলেই তোমরা পেয়ে যাবে টাইম টু টাইম সরকারি ও বেসরকারি চাকরির বিজ্ঞপ্তি। প্রথমেই দেখো নোটিফিকেশানের একদম লাস্টে চলে এসেছি, 107 নাম্বার পোস্ট। ঠিক আছে, এখানে তাহলে দেখতেই পাচ্ছ তোমাদের 107টা ডিপার্টমেন্টে কিন্তু নিয়োগ করা হবে, অনেকগুলো ভ্যাকেন্সি আছে। তো দেখো প্রথমে এখানে কি আছে, ড্রাইভার পোস্টে আছে। ড্রাইভার পোস্টে এসটিদের জন্য একটা ভ্যাকেন্সি, শুধুমাত্র 8 পাস যোগ্যতায়, আর শুধু তোমাদের ভেল ড্রাইভিং লাইসেন্স লাগবে, তাহলে তোমরা বেতন পেয়ে যাবে 12,000। তারপর দেখো এটাও ড্রাইভার 106 নাম্বার যে আছে, এটাও ড্রাইভার পোস্ট, এসটিদের জন্য একটা রয়েছে ভ্যাকেন্সি। এখানেও 8 পাস হলে চলবে এবং ড্রাইভিং লাইসেন্স লাগবে। এখানে 9,500 টাকা তোমরা বেতন পেয়ে যাবে। তারপর 105 নাম্বারে আছে পিওন পোস্টে। ঠিক আছে, পিওন পোস্টে এসটিদের জন্য দুইটা ভ্যাকেন্সি রয়েছে। এখানে ক্লাস শুধুমাত্র 8 পাস হলেই কিন্তু তোমাদের এখানে অ্যাপ্লাই করতে পারবে তোমরা। ঠিক আছে, এখানেও বেতনটা পেয়ে যাবে 9,500 টাকা। তারপর ডাটা এন্ট্রি অপারেটর, এখানে তোমাদের টোটাল পোস্ট রয়েছে 4টা, এসসিদের জন্য একটা, এসটিদের জন্য 2টা, ইউআরের জন্য একটা। এখানে কি লাগবে তোমাদের কোয়ালিফিকেশান, তোমরা ব্যাচেলর ডিগ্রি ইন এনি স্ট্রিম ফ্রম এনি রেকগনাইজড ইউনিভার্সিটি, তোমাদের যে কোনো স্ট্রিম থেকে তোমরা যদি গ্র্যাজুয়েশন করে থাকো, গ্র্যাজুয়েট হয়ে থাকো, তাহলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। সাথে তোমাদের 1 ইয়ার ডিপ্লোমা লাগবে কম্পিউটারের মধ্যে, তাহলে তোমরা বেতনটা পেয়ে যাবে 17,000। ঠিক আছে, তারপর দেখো ডাটা এন্ট্রি অপারেটর আরেকটা আছে। এখানে এসটিদের জন্য 2টা ভ্যাকেন্সি, সেম তোমাদের কোয়ালিফিকেশান কিন্তু এখানেও লাগছে, এখানেও তোমরা 17,000 টাকা করে পেয়ে যাবে। তারপর দেখো এখানে ডাটা এন্ট্রি অপারেটর আরেকটা আছে, এখানে ইউআরদের জন্য একটা ভ্যাকেন্সি রয়েছে। এখানেও তোমাদের ব্যাচেলর ডিগ্রি থাকতে হবে, অর্থাৎ তোমরা গ্র্যাজুয়েশন করা থাকতে হবে যে কোনো স্ট্রিম থেকে, আর তোমাদের সাথে 1 ইয়ারের ডিপ্লোমা কম্পিউটারে করা থাকতে হবে, তাহলে তোমরা 17,000 বেতন পেয়ে যাবে। সেম ডাটা এন্ট্রি অপারেটর, এখানে এসসিদের জন্য একটা পোস্ট, এসটিদের জন্য একটা পোস্ট, এখানেও তোমরা স্যালারি পেয়ে যাবে 17,000 টাকা। সেম কিন্তু তোমাদের কোয়ালিফিকেশান লাগছে এগুলোর মতো। ঠিক আছে, তারপর এইটাও সেম পোস্ট, ডাটা এন্ট্রি অপারেটর। তারপর আরও কিছু গুরুত্বপূর্ণ পোস্ট রয়েছে যেগুলো তোমাদের সামনে আমি তুলে ধরছি। ডাটা এন্ট্রি অপারেটর ব্লাড সেল, ঠিক আছে, এখানে এসটিদের জন্য একটা রয়েছে পোস্ট, ব্যাচেলর ডিগ্রি ইন এনি স্ট্রিম, মানে তোমাদের এখানে গ্র্যাজুয়েশন করা থাকলেই চলবে, 17,000 টাকা তোমরা বেতনটা এখানে পেয়ে যাবে। এই পোস্ট ডাটা এন্ট্রি অপারেটর, এখানেও তোমরা কিন্তু সেম কোয়ালিফিকেশান লাগছে, সেম বেতন কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। তারপর দেখো এখানে টোটাল 107টা পোস্ট আছে, তো সবগুলো এক্সপ্লেন করা সম্ভব না এই ভিডিওর মাধ্যমে, অনেকটা বড় হয়ে যাবে, লেংদি হয়ে যাবে ভিডিওটা। তোমরা যদি এই পিডিএফটা অর্থাৎ এই নোটিফিকেশানটা পেতে চাও, তাহলে উপরে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা মেসেজ করতে পারো। ওইখানে আমার গ্রুপে জয়েন হয়ে গেলে তোমাদেরকে আমি এই পিডিএফটা দিয়ে দেবো, তখন তোমরা এই নোটিফিকেশানটা ভালো করে প্রত্যেকটা পোস্ট তোমরা ভালোভাবে কোয়ালিফিকেশানগুলো চেক করতে পারবে। ঠিক আছে, তারপর দেখো এখানে আরও গুরুত্বপূর্ণ কিছু পোস্ট রয়েছে, শুধুমাত্র তোমরা 12 পাস হলেই অ্যাপ্লাই করতে পারবে। যেমন ব্লাড অ্যাটেন্ডেন্ট, ঠিক আছে, ব্লাড ব্যাংকে তোমাদের নিয়োগটা করা হবে। এসটিদের জন্য একটা পোস্ট, এখানে শুধুমাত্র তোমরা 12 পাস করা থাকলে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, এখানে 14,000 টাকা বেতন তোমরা পেয়ে যাবে। ল্যাব অ্যাটেন্ডেন্ট, দেখো ইউআরদের জন্য একটা পোস্ট রয়েছে, এখানেও তোমরা যদি সায়েন্স স্ট্রিম থেকে 12 পাস করে থাকো শুধুমাত্র, তাহলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে, 14,000 টাকা তোমরা এখানেও বেতন পেয়ে যাবে। তারপর দেখো এখানে তোমাদের যারা যারা নার্সিং করেছো, ঠিক আছে, যারা যারা নার্সিং করেছো তাদের জন্য একটা সুযোগ রয়েছে। এখানে তোমরা স্টাফ নার্স নেওয়া হবে তোমাদের। দেখো এসসি 18টা পোস্ট, ঠিক আছে, ফিমেল
10টা, ঠিক আছে, এখানে নেওয়া হবে। তারপর এসটি দেখো 32টা, তারপরে ইউআর দেখো 47টা, এক্স সার্ভিসম্যানও নেওয়া হবে, ঠিক আছে। ফিমেলের জন্য 28টা পোস্ট আছে, অর্থাৎ এখানে ফিমেলদের জন্য ভালো একটা অপরচুনিটিস রয়েছে। এখানে কোয়ালিফিকেশান কী লাগবে দেখো, তোমাদের 12 পাস করা থাকতে হবে, তারপর ডিপ্লোমা ইন জেনারেল নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি কোর্স আন্ডার স্টেট অর সেন্ট্রাল নার্সিং কাউন্সিল, তোমাদের এখানে জিএনএম করা থাকতে হবে, রেজিস্টার্ড নার্স অ্যান্ড রেজিস্টার্ড মিডওয়াইফ আন্ডার ত্রিপুরা নার্সিং কাউন্সিল, ঠিক আছে। এই কোয়ালিফিকেশানগুলো তোমরা দেখে নেবে তোমাদের আছে কিনা, অথবা বিএসসি নার্সিং ফ্রম রেকগনাইজড ইউনিভার্সিটি অ্যান্ড রেজিস্টার্ড আন্ডার ত্রিপুরা নার্সিং কাউন্সিল, যদি তোমাদের বিএসসি নার্সিং করা থাকে, ঠিক আছে, এবং রেজিস্টার্ড আন্ডার ত্রিপুরা নার্সিং কাউন্সিল হয়ে থাকে, তাহলে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। তোমাদের জন্য বেতন দেওয়া হবে 25,000 টাকা। তারপর দেখো স্টাফ নার্স, এখানেও এসসিদের জন্য টোটাল 27টা, এসসিদের জন্য 2টা পোস্ট রয়েছে, ফিমেলদের জন্য 2টা পোস্ট রয়েছে, টোটাল 27টা পোস্ট। এসটিদের জন্য 5টা রয়েছে, ফিমেলদের জন্য, ফিমেল এসটিদের জন্য তোমাদের 3টা পোস্ট রয়েছে, ইউআরের জন্য 8টা তোমাদের পোস্ট রয়েছে ভ্যাকেন্সি, ফিমেলদের জন্য 5টা ভ্যাকেন্সি রয়েছে, পিএইচ ক্যান্ডিডেটের জন্য 2টা ভ্যাকেন্সি রয়েছে। এখানে তোমাদের কোয়ালিফিকেশান কি লাগছে, 12 পাস হতে হবে, তারপর তোমাদের জিএনএম করা থাকতে হবে, তোমাদের আন্ডার ত্রিপুরা নার্সিং কাউন্সিলের তোমাদের রেজিস্টার থাকতে হবে, তাহলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে, অথবা বিএসসি নার্সিং করা থাকতে হবে এবং রেজিস্টার্ড আন্ডার ত্রিপুরা নার্সিং কাউন্সিল থাকতে হবে তোমাদের কোয়ালিফিকেশান, তাহলেই তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে এবং বেতনটা পেয়ে যাবে 25,000, ঠিক আছে। পিডিএফ থেকে দেখে নেবে। আর পিডিএফটা পেতে হলে আমি আবারও বলছি, ভিডিওর উপরে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করতে পারো, তখন আমি পিডিএফটা তোমাদের দিয়ে দেবো, তোমরা ওইখান থেকে ভালোভাবে তোমরা কোয়ালিফিকেশানগুলো দেখতে পারো। তারপর এখানে তোমাদের দেখো 39 নম্বর পোস্টে কী রয়েছে, ডেন্টাল অ্যাসিস্ট্যান্ট। এখানে এসসিদের জন্য 2টা, এসসিদের জন্য 2টা ভ্যাকেন্সি, ফিমেল এসসিদের জন্য 2টা, এসটিদের জন্য 4টা, এসটি ফিমেলদের জন্য 3টা, ইউআরের জন্য 6টা, ফিমেল ইউআরের জন্য 4টা ভ্যাকেন্সি রয়েছে, আর পিএইচ ক্যান্ডিডেটের জন্য 1টা ভ্যাকেন্সি রয়েছে। এখানে শুধু তোমরা 12 পাস করলেই কিন্তু তোমাদের চলবে, ঠিক আছে। বেতনটা এখানে তোমরা পেয়ে যাবে 12,000 টাকা করে। নেক্সট আছে তোমাদের কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট ইমিউনাইজেশন, ঠিক আছে। এখানে তোমাদের এসসিদের জন্য 1টা ভ্যাকেন্সি, এসটিদের জন্য 2টা, ফিমেলদের জন্য 1টা রয়েছে ভ্যাকেন্সি, আর ইউআরদের জন্য 1টা রয়েছে, ঠিক আছে। এখানে তোমাদের শুধুমাত্র তোমরা গ্র্যাজুয়েট হলেই চলবে, ঠিক আছে, এবং প্লাস 1 ইয়ার পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন তোমাদের যে কোনো গভর্নমেন্ট রেকগনাইজড ইউনিভার্সিটি থেকে থাকতে হবে। তোমাদের যদি 1 ইয়ার পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা থাকে, তাহলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে এবং তোমরা বেতনটা পেয়ে যাবে 17,000 টাকা করে। তারপর দেখো সেক্রেটারিয়াল অ্যাসিস্ট্যান্ট কাম ডিইও, এসটিদের জন্য 1টা ভ্যাকেন্সি, এখানেও গ্র্যাজুয়েট লাগছে, ঠিক আছে, এবং 1 ইয়ার ডিপ্লোমা কম্পিউটারে লাগছে, তাহলে 17,000 টাকা বেতন তোমরা পেয়ে যাবে। তারপর দেখো অ্যাসিস্ট্যান্ট অফিস অ্যাসিস্ট্যান্ট, এখানেও তোমাদের কিন্তু এসসিদের জন্য 2টা পোস্ট, এসটিদের জন্য 1টা, ইউআর 2টা, ফিমেলদের জন্য 1টা। এখানেও তোমরা শুধুমাত্র গ্র্যাজুয়েট হলে চলবে, প্লাস 1 ইয়ার পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা থাকলে চলবে, অর্থাৎ তোমরা যদি গ্র্যাজুয়েশন করে থাকো এবং কম্পিউটারে ডিপ্লোমা করে থাকো, তাহলে তোমরা অনেক ম্যাক্সিমাম ক্যান্ডিডেট এখানে অ্যাপ্লাই করতে পারবে, 17,000 টাকা তোমরা বেতন পেয়ে যাবে। সিলেকশন প্রসেসটা কী রয়েছে দেখো, সিলেকশন প্রসেস থাকছে তোমাদের এখানে 100 মার্কের একটা রিটেন টেস্ট হবে, ঠিক আছে। 100 মার্কের উপর এই রিটেন টেস্টের উপর ভিত্তি করে কিন্তু তোমাদের এখানে সিলেকশনটা করা হবে, ঠিক আছে। তারপর দেখো এজ লিমিটটা কি, এজ লিমিট তোমাদের 40 ইয়ার্স, হাইয়েস্ট 40 ইয়ার্স হল, ম্যাক্সিমাম 40 ইয়ার্স পর্যন্ত তোমরা 40 বছর পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে। সাথে এসসি এসটিদের জন্য 5 ইয়ার তোমাদের রিল্যাক্সেশন থাকছে, অর্থাৎ 45 বছর পর্যন্ত তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারছো, ঠিক আছে। তারপর দেখো এখানে আরও কিছু গুরুত্বপূর্ণ জিনিস আছে, তোমাদের লাস্ট ডেটটা আবারও বলে দিচ্ছি, তোমরা 17/5/2025 থেকে 16/6/2025 পর্যন্ত কিন্তু তোমরা এখানে অনলাইন আবেদনটা করতে পারবে। এখানে তোমাদের একটা মিনিমাম অ্যাপ্লিকেশান ফি দিতে হবে, অ্যাপ্লিকেশান ফি হচ্ছে 200 টাকা, ঠিক আছে। 200 টাকা তোমরা পেমেন্ট করতে হবে যখন তোমরা ফর্ম ফিল আপ করবে। আর তোমরা যদি মনে করো যে বাড়িতে বসেই ফর্ম ফিল আপটা করে নিতে চাও, তাহলে উপরে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে মেসেজ করবে, আমরা এখান থেকে তোমাদের ফর্ম ফিল আপটা করিয়ে দেবো এবং তোমাদের রিসিপ্ট কপি পিডিএফের মাধ্যমে সেন্ড করে দেবো। সর্বশেষ যে বিষয়টা, এটা তোমাদের এই নোটিফিকেশনটা এসেছে সফেদের মাধ্যমে, ঠিক আছে। সফেদ থেকে কিন্তু এই রিক্রুটমেন্টটা তোমাদের করা হচ্ছে। এখানে তোমাদের স্টেট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সোসাইটিতে তোমাদের কিন্তু নিয়োগটা করা হবে। এখানে তোমাদের 11 মাসের জন্য কিন্তু কন্ট্রাকচুয়াল বেসিকে তোমাদের এখানে রিক্রুটমেন্টটা হবে। তার মানে এই নয় যে 11 মাস পরে তোমাদের জবটা চলে যাবে, তোমাদের জবটা 11 মাস পরে মেবি এক্সটেন্ডেড, মানে তোমাদের কিন্তু এটা এক্সটেন্ডেড করতে পারে, তোমরা আরও জব করতে পারবে, বছর বছর তোমাদের কিন্তু এক্সটেন্ড করবে। এবং আমরা দেখেছি যে কন্ট্রাকচুয়াল বেসিক যে
জবগুলো আছে এগুলো প্রত্যেক বছরই কি তারা এক্সটেন্ড করে। তো এটাও তোমরা 100% শিওর তোমরা ধরে নিতে পারো, এটাও বছর বছর তোমাদের এক্সটেন্ড করা হবে। তো আশা করি ভিডিওটা তোমাদের জন্য অনেকটা হেল্পফুল হয়েছে। যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে আমাদের পাশে থাকবে। এবং আমি আবারও বলছি, যদি তোমরা বাড়িতে বসে অনলাইন ফর্ম ফিল আপ করতে চাও তাহলে উপরে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে আমাকে মেসেজ করো, আমরা তোমাকে এখান থেকে ফর্ম ফিল আপ করিয়ে দেবো এবং রিসিপ্ট কপিটা তোমাদের কিন্তু পিডিএফের মাধ্যমে সেন্ড করে দেওয়া হবে।